বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। আমিন ইয়া রাbb। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে সূরাত আল মুনাফিকুনের আয়াত আয়াত 10 দেখা শুরু করেছিলাম খুব সম্ভবত। আয়াত 10, এটা আয়াত 10। তো এখন আমরা আল মাউতু পর্যন্ত দেখেছিলাম। এখন আজকে আমরা বাকি যতটুকু সম্ভব দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। তো প্রথমের যে অংশটা ছিল সেটার অনুবাদটা আমাদের যা ছিল সেটা তো আমি আসলে ইরেজ করে ফেলেছি। তো প্রথমের অনুবাদটা আমি মুখেই বলি, এটা আমি আর লিখবো না, লিখে সময় এটার পেছনে আর দিব না। যে এবং তোমরা সবাই খরচ করো যা কিছু আমরা তোমাদেরকে দিয়েছি তা থেকে, মৃত্যু তোমাদের কারো কাছে উপস্থিত হওয়ার আগেই। ঠিক আছে, এটা ছিল আমাদের আল মাউতু পর্যন্ত অনুবাদ। এখন তারপরে আছে ফা। তো এখানে আপনার ফা ফাকে আমরা অতঃপর হিসেবে অনুবাদ করতে পারি। অতঃপর ফা, এটাকে অতঃপর হিসেবে অনুবাদ করতে পারি। এখন তারপরে দেখেন যে ক্বালা ইয়াকুলু, আহ যেই ফেআইল মুদারি ইয়াকুলু সেটা আছে মানসুব অবস্থায়, অর্থাৎ হালকা অবস্থায় আছে। দেখেন ইয়াকুলা, এখন এটা হালকা হওয়ার কারণটা কি? তো এটা আসলে অনেক ব্যাকরণবিদ অনেকভাবে দেখেন এটাকে। আমরা যখন একটা নিয়ে কাজ করব আপাতত, যে এখানে আপনার এই যে যেই আনের কারণে তিয়া যে ফেয়ারটা যেটা আপনার হালকা হয়েছিল, মানসুব হয়েছিল, একই কারণে এই একই আনের কারণে আমাদের কলা ইয়াকুলু, ইয়াকুলু যে ফেয়ারটা সেটা আপনার মানসুব হয়েছে, অর্থাৎ হালকা হয়ে এসেছে। ঠিক আছে, ফায়াকুলা। তো তারপরে তারপরের অংশে যাওয়ার আগে আমরা একটু অনুবাদটা শুরু করি ইনশাল্লাহ। আহ অতঃপর ফাকে আমরা অতঃপর হিসেবে অনুবাদ করছি। অতঃপর, অতঃপর সে বলবে। তো এখানে আমি বলবে ভবিষ্যৎ অনুবাদটা করছি, দেখেন, কারণ এটা কনটেক্সট হিসেবে আপনার যতদূর আমার কাছে মনে হয় যে কনটেক্সট হিসেবে এখানে এটাকে ভবিষ্যৎ অনুবাদ করা হয়েছে। কারণ আহ আহ, এখানে বলা হচ্ছে যে তোমাদের মৃত্যু, অর্থাৎ মৃত্যু তোমাদের কারো কাছে উপস্থিত হওয়ার আগেই তোমরা খরচ করো। ঠিক আছে, আমি যেটা তোমাদেরকে দিয়েছি সেটা থেকে তোমরা খরচ করো, মৃত্যু তোমাদের কারো কাছে আসার আগে। এখন যদি মৃত্যু চলে আসে, ঠিক আছে, অর্থাৎ কেউ একজন ধরেন খরচ করে নাই এবং তার মৃত্যু তার কাছে এসে উপস্থিত হয়েছে, সেক্ষেত্রে সে কি বলবে? ঠিক আছে, তার কথাটা কি হবে সেটা আমরা দেখি। কারণ আপনার এখানে এই কথাটা বলার পরে যে অতঃপর সে এই কথাগুলা বলবে, তারপরে শেষ আয়াতে দেখবেন যে আল্লাহ বলছেন যে এটা বলার আসলে আর কোনো সুযোগ নেই। কারণ যখন কারো আপনার শেষ সময়সীমা চলে আসবে, ঠিক আছে, অর্থাৎ যখন কারো মৃত্যু চলে আসবে তখন আর তার জন্য এক মুহূর্ত কোনো কিছু দেরি করা হবে না। ঠিক আছে, অর্থাৎ দের ইজ নো গোয়িং ব্যাক। তো সেই কনটেক্সট থেকে আমরা এটাকে ফায়াকুলা যেটা, সেটাকে ভবিষ্যতে অনুবাদ করছি, যে অতঃপর সে বলবে। ঠিক আছে, অর্থাৎ মৃত্যু যদি চলে আসে তখন সে বলবে, অতঃপর সে বলবে। এখন আহ কলাইয়া কুলু যখন আমরা বলি, এরপরে আমরা যেটা পাই সেটা হচ্ছে আপনার মাকুলুল কওল। তো এখন মাকুলুল কওলটা আসবে, যেটা হচ্ছে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। এই পুরাটাই হচ্ছে আপনার মাকুলুল কওল, মাফউল বিহি ফি মাহাল্লি নাসব। এখন এখানে রব্বি দেখেন, আমরা রব্বি দেখতে পাচ্ছি। রব্বিটা নিয়ে আমরা একটু কথা বলি যে আহ, এখানে যে রব্বিটা আমরা দেখতে পাচ্ছি, এই রব্বি হচ্ছে আপনার আসলে
রব্বি, আমাদের ইদফা রব্বি যেটা, এটা ঠিক আছে রব্বি। কিন্তু যখন আপনি আহ অনেক বেশি ডেসপারেট, ঠিক আছে, অর্থাৎ আপনার হাতে সময় নেই, আপনাকে কম শব্দ ব্যবহার করে আপনাকে হচ্ছে আপনি কি বোঝাতে চাচ্ছেন সেটা বলতে হবে, তখন হচ্ছে এটা আপনার রব্বি যেটা, যেটা একটু বড় ছিল বা একটু বেশি শব্দ ব্যবহার হয়েছে, বেশি অক্ষর ব্যবহার হয়েছে, সেটা হয়ে যায় হচ্ছে রব্বি, ছোট করে ফেলা হয়। ঠিক আছে রব্বি। তো এখানে এই যে আপনার দেখেন, এখানে আরেকটা কথা বলি, তারপরে শর্ট ফর্মটা আমি আরেকটু ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন এই যে এখানে, এখানে যখন রব্বি বলা হচ্ছে, বা আমরা যখন দোয়া করি, বা কোরআনেও কিন্তু অনেক দোয়া আছে যে আপনার আহ যেমন রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এটা একটা দোয়া। তো এটা কোরআনে আছে। তো দেখেন এখানে যখন দোয়াটা আমরা শুরু করছি, আমরা বলছি রব্বানা, ঠিক আছে, ঠিক আছে, তারপর আছে ধরেন রব্বানা গলামনা আনফুসানা, রব্বানা, আবারও রব্বানা। তো দেখেন তো এই যে আমরা যখন কোনো দোয়া শুরু করছি, সেখানে রব্বানা, এখানে ইদফা যেটা রব্বানা, সেখানে রব্বাটা নাসাব কেন বলেন তো? আপনারা কি কোনো ধারণা করতে পারছেন কিনা কেন নাসাব? ইয়া রব্বান আপু এর রাহিম। আগে, এখানে না এর আগে আপু একটা মানে ট্রেল আছে মনে হয়, আপনি একবার বলছিলেন। আপু হুম। এটা আসলে না, ডাক ব্যবহার ডাকা তাই ডাকা ডাকা না তাই। হ্যাঁ, এক্স্যাক্টলি, ক্ষেত্রে ডাকার জন্য। দেখেন হুম। আমরা হুম। শিখে আসছি যে আমরা যখন ডাকি আমরা বলি যে ইয়া ওয়ালাদু, ইয়েস ইয়েস। ঠিক আছে, ইয়া হুম। ওয়ালাদু। এখন যখন আমরা কোনো ইদফাকে ডাকি, তো এমন কোনো টাইটেল ব্যবহার করে আমরা ডাকছি যেটা হচ্ছে আপনার ইদফা, তখন আপনার মুদফটা কিন্তু নাসাব অবস্থায় চলে যায়, তাই না? হুম। ও হ্যাঁ, জি আপু। ইয়া হুম। রসুল ইয়েস। আল্লাহ বলি, ইয়া রসুল আল্লাহ। এখন সব হুম। সময় আসলে আপনি ডাকার জন্য ইয়া ব্যবহার করবেন এটা কিন্তু জরুরি না, ঠিক আছে, যেটা আমরা স্বাভাবিক ভাষাতেও কখনোই করি না। ঠিক আছে, কারণ আমরা কখনোই বলি না যে আহ ধরেন ও আপনার কোন একটা ধরেন কোন একটা নাম বললাম, ধরেন আহমদ, বা বললাম মারিয়াম, আমি কিন্তু বলবো না যে আপনার ও মারিয়াম বা হে মারিয়াম, আমি কিন্তু শুধু বলবো মারিয়াম এদিকে আসো। ঠিক আছে, এই যে আমি ডাকলাম মারিয়াম এদিকে আসো, বা আমি বললাম আবদাল্লাহ, ঠিক আছে, ধরেন আব্দুল্লাহ কারো নাম, হ্যাঁ, এখন আমি যদি এই ছেলে আব্দুল্লাহকে যদি আমি ডাকি, আমি কিন্তু বলবো না যে হে আব্দুল্লাহ এদিকে আসো, আমি কিন্তু বলবো যে, আমি যদি আরবিতে বলি আমি বলবো আবদাল্লাহ এদিকে আসো। ঠিক আছে, তো আপনি, এবং এটা আরবিতেও সত্য, যে আরবিতেও সবসময় যে আপনার ইয়া ব্যবহার করেই ডাকতে হবে ব্যাপারটা কিন্তু তা না। ঠিক আছে, তো যে এখানে যেমন দেখেন, যখন আপনি রসুলুল্লাহ, এই ইদফাটাকে যখন আপনি ডাকছেন, তখন ইয়াটা তো হচ্ছে আপনার হারফ নিদা, হারফুন নিদা, আর রসুল আল্লাহ একটা হচ্ছে আপনার মুনাদা। তো যদিও বা আপনি ইয়া ব্যবহার না করেন, তাও কিন্তু আপনার মুনাদা কিন্তু মুনাদাই থাকছে। কারণ মুনাদা মানে হচ্ছে যেই শব্দটাকে আপনি ডাকছেন। ঠিক আছে, এখন যখনই কোনো শব্দকে আপনি ডাকছেন, সেটা যদি ইদফা হয়, মুদফটা নাসব অবস্থায় যাবে। যদি আপনার ইয়া থাকেও, আবার ইয়া যদি নাও থাকে, ডাজন্ট ম্যাটার, ইয়া থাকতেও পারে নাও থাকতে পারে, যখনই আপনি ডাকছেন সেটা যদি ইদফা হয়, সেটা কিন্তু নাসব অবস্থায় যাবে। ঠিক আছে, তো এখানে এই যে আপনার যখন তারা বলছে ফায়াকুলা, তারা বলবে যে রব্বি, আমার রব, তারপরে যেটা আসবে আসবে আমরা দেখবো। তো তারা কিন্তু আল্লাহকে ডাকছে, আমার রবকে ডাকছে। এখন আমার রবকে যখন ডাকছে, তখন কিন্তু এখানে রব্বি ইদফা। এখন যদিও বা এখানে দেখে আপনার হরকতটা পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে না, কারণ আমরা জানি যে আনা থেকে যে এই সংযুক্ত সর্বনামটা আসে জার হিসেবে, সেটা আসলে আপনার হরকতটাকে ভেতরে নিয়ে নেয় আর কি। ঠিক আছে, হরকতটাকে আপনার গ্রাস করে ফেলে বলতে পারেন, যার কারণে এটা ক্লিয়ারলি আর দেখা যায় না। কিন্তু আমরা কিন্তু জানি যে এখানে যে রব, যে শব্দটা ইদফা, এটার অবস্থাটা এখানে কি বলেন তো? নাসব। হুম। নাসব। কারণ হচ্ছে এখানে রব্বিকে, আমার রবকে ডাকা হচ্ছে, এটা কিন্তু মুনাদা। হুম। ঠিক আছে, যদিও বা এখানে হুম। ইয়া না, ইয়া সবসময় থাকা জরুরি না, এবং এটা খুব নর্মাল ল্যাঙ্গুয়েজ, আমাদের দৈনন্দিন দৈনন্দিন জীবনে কিন্তু এটার ব্যবহার আমরা খুব বেশি দেখি, এবং আমরা এভাবেই কথা বলি। আমরা যখন কোনো নাম ধরে ডাকি, আমরা কখনো আহ ইয়া ব্যবহার করি না।
ঠিক আছে? তো আরবিতেও অনেক সময় ইয়া থাকে, অনেক সময় ইয়া থাকে না। ঠিক আছে? কিন্তু এবং দেখবেন যে আপনারা বিভিন্ন জায়গায়, এটা হয়তো আমি আগেও বলেছি যে ওরা কিন্তু ইয়া ব্যবহার না করলেও যখন ইদফা, ধরেন এই যে আব্দুল্লাহ যখন আমি বলছি, যখন তারা আপনার আবদাল্লাহ, 1 মিনিট। আপু কথা শোনা যাচ্ছে না আপু। হুম, তো আমি যেটা বলছিলাম যে আরবিতেও আপনি দেখবেন যে আরবরা যখন কথা বলে তারা অনেক সময় ইয়া হয়তো ব্যবহার করে, অনেক সময় কিন্তু ইয়া ছাড়াই তারা কাউকে যখন ডাকে, ধরেন কারো নাম যদি আব্দুল্লাহ হয়, আরবে আপনার আব্দুল্লাহ তো খুব কমন নাম, তখন কিন্তু তারা যখন ডাকবে তারা কিন্তু ইয়া ব্যবহার না করলেও বলবে যে আবদাল্লাহ। হুম, ঠিক আছে? আবদাল্লাহ বলে ডাকবে। তো তারা এই যে যেহেতু ডাকছে তাই তারা বলছে আবদা, আবদা আল্লাহ। ঠিক আছে? তো এখানেও সেটাই ঘটছে। তো রব্বি, এখানে রব যে শব্দটা ইদফা, মুদফ, সেটার অবস্থাটা হচ্ছে নাসব। তো তারপরে গিয়ে হচ্ছে এই কথাটা আসে যে রব্বি যে ইদফাটা একটু বড় ছিল, সাইজে একটু বড় ছিল বা একটু বেশি শব্দ ব্যবহার করে আপনি বলছিলেন, সেটাকে আপনি একটু শর্ট করে বলবেন। বা শর্ট করে বলা হয় যখন কেউ বলার সময় বা ডাকার সময় খুব ডেসপারেট, তার হাতে সময় নেই, অর্থাৎ সে যত তাড়াতাড়ি সম্ভব সে যেটা বলতে চাচ্ছে সেটা ডেলিভারি দিয়ে দিতে চাচ্ছে, কারণ তার হাতে সময় নেই। ঠিক আছে? তার বিরুদ্ধে হয়তো স্টেপ নেওয়া হয়ে গেছে। ঠিক আছে? যার কারণে সে অত্যন্ত ডেসপারেট, তার সময় নেই যে সে এত শব্দ ব্যবহার করে ডেলিভারি করবে সে কি বলতে চাচ্ছে। ঠিক আছে? তাকে যত দ্রুত সম্ভব বোঝাতে হবে যে সে কি বলতে চাচ্ছে। তো এটার একটা ভালো উদাহরণ হতে পারে যে ধরেন কেউ যদি, আল্লাহ না করুন, কেউ যদি ধরেন আপনার কোন একটা বাসায় আগুন লেগেছে, এখন সেই বাসার ভেতরে একজন মানুষ ধরেন আটকে গেছে। ঠিক আছে? আগুনের মধ্যে। এখন সে যখন এই জায়গাটায় আটকে গেছে, সে ধরেন কোনো জানালার পাশে আছে, উপরের কোনো একটা ফ্লোরে জানালার পাশে সে আছে। এখন সে যখন হেল্প চাবে, সে যখন আপনার সাহায্য চাবে, সে কিন্তু বলবে না যে আমি, আমার নাম এটা, আমি আহ ধরেন 6 তলায় আছি, 6 তলায় 5টা রুম আছে, 5টা রুমের একদম ডান সাইডের রুমের জানালার পাশে আমি আছি। তারপরে ধরেন আপনি আশেপাশে যদি কেউ থাকেন আসেন, আসার সময় পানি নিয়ে আসবেন, এত কথা কিন্তু সে বলবে না। সে কিন্তু বলবে যে বাঁচান, বা আগুন, কেউ আছে, আগুন বাঁচান। তো দেখেন তার কথা কিন্তু অনেক সংক্ষেপ হবে, কারণ তার হাতে কিন্তু সময় নেই। কারণ যে কোনো সময় সে মৃত্যুবরণ করতে পারে, তাকে যত দ্রুত সম্ভব তার ভয়েসটা, তার কথাটা পৌঁছাতে হবে, কারণ সে ডেসপারেট, তার হাতে সময় নেই। ঠিক আছে? সে কিন্তু এত কথা বলবে না, এত ব্যাখ্যা ভনিতা সে করবে না, সে কিন্তু এত বুঝিয়েও কথা বলবে না, সে খুব সংক্ষেপে বলবে এই আগুন বাঁচাও, বাঁচান, কেউ আছেন বাঁচান, এভাবে কথা বলবে। তো এখানেও ব্যাপারটা এরকম যে যখন কেউ খুব ডেসপারেট হয়, কারো হয়তো সময় নেই, অর্থাৎ খুব আহ হতভম্ব অবস্থা, সেরকম সিচুয়েশনে যখন কেউ থাকবে তখন সে তার কথাকে শর্ট করবে। এখানেও তাই ঘটেছে। ঠিক আছে? তো এখানে যে ব্যক্তির কথা বা যেই ব্যক্তিবর্গের কথা আল্লাহ বলছেন, তারা, তাদের বুঝাইতে যাচ্ছে যে তাদের হাতে তাদের মৃত্যু চলে আসছে, এখন তারা দেখতে পাচ্ছে চোখের সামনে আপনার শাস্তি আসছে। ঠিক আছে? শাস্তি আসন্ন, তাদের হাতে আর সময় নেই, তারা যে ভুল করে ফেলেছে তাদের রিয়েলাইজেশন হয়ে গেছে, তাদের উপরে ধরেন আপনার যেই রায় সেটাও দেয়া হয়ে গেছে যে তাদের পরিণতি কি হবে। এখন এর মধ্যে তাদেরকে ধরেন শাস্তির জন্য নিয়েই যাওয়া হচ্ছে, তখন তারা হয়তো চিৎকার করে বলবে যে আমার রব। অতঃপর এটা, ঠিক আছে, অতঃপর কি আসছে সেটা আমরা দেখবো। তো এখন এইটা হচ্ছে রব্বির ব্যাখ্যা, যে রব্বিটা এরকম কেন। তো এই রব্বিটা আসলে হচ্ছে রব্বি, মানে হচ্ছে আমার রব। ঠিক আছে? তো অতঃপর সে বলবে, এখন সে কি বলবে? সে বলবে আমার রব, রব্বি আমার রব। তো এটাকে আমরা একটু, যেহেতু এটা একদম নর্মাল আমার রব বলা না, ঠিক আছে, সেহেতু এটাকে আমরা একটু বোল্ড করে দেখাতে পারি বোঝানোর জন্য। কারণ এখানে কিন্তু ব্যবহার হয়েছে একটা শর্ট ফর্ম, একটা সংক্ষিপ্ত একটা ফর্ম ব্যবহার হয়েছে। তো এটাকে যদি আমরা একটু অনুবাদে আনার চেষ্টা করি, যে এখানে কিন্তু নর্মালি বলা বলা হয়নি আমার রব, কোন স্বাভাবিক সিচুয়েশনে যেভাবে আমরা বলতে পারি যে আমার রব, ঠিক আছে, রব্বি, সেভাবে কিন্তু বলা হয়নি। এটা একটা ডেসপারেট সিচুয়েশন, যার কারণে এটাকে আমরা একটু বোল্ড করলাম, এটা ধরেন ধারণ করার জন্য।
এখন সে কি বলছে, আমার রব বলে কি বলছে, আমার রবকে কি বলছে, রব্বিকে কি বলছে, লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন। লাউলা, লাউলা হচ্ছে একটা হার্ফ, হার্ফ যেটার মানে হচ্ছে আপনার কেন না, আপনি এটা কেন করছেন না, কি হয় যদি আপনি আমাকে একটু সময় দেন, বা কেন আপনি আমাকে আরেকটু সময় দিচ্ছেন না? ঠিক আছে, আরেকটু সময় যদি আমাকে দেন, এরকম। ঠিক আছে, কেন নয়। তো আপাতত রব্বির অর্থ আমরা কেন নয় হিসেবে লিখি, পরে আমরা অনুবাদটা আরো সুন্দর করে সাজাবো, সমস্যা নেই। তো লাউলা মানে হচ্ছে কেন না, কেন না, ওয়াই নট, ওয়াই ডোন্ট ইউ জাস্ট, ঠিক আছে, কেন নয়। আচ্ছা, এখন কেন নয় কি, আখার তানি, আখার তানি, ঠিক আছে, আখার তানি। তো এটা হচ্ছে আল্লামা ফ্যামিলি, আল্লামা, আল্লামা ফ্যামিলি যদি হয় তাহলে এটা হচ্ছে আপনার আখারা, আখারা হচ্ছে আপনার ফেয়াল মাদি। তো তাহলে আমাদের, আমি যদি লিখি তাহলে ফেয়ালটা হবে হচ্ছে আখারা, আখারা, এটা হচ্ছে আমাদের ফেয়াল মাদি। এখন আমরা যদি এটা যেই টেবিল আমাদের ফেয়াল মাদি, সেটা যদি বলি হুয়া আখারা, হুমা আখারা, হুম আখারু, হিয়া আখারাত, হুমা আখারাতা, হুন্না আখারনা, আনতা আখার তা। ঠিক আছে, যেটা আয়াতে আল্লাহ বলেছেন আখার তা। ঠিক আছে, তো আখারা মানে হচ্ছে সে বিলম্ব করেছে, সে বিলম্ব করেছে। ঠিক আছে, সে বিলম্ব করেছে। তো আখার তা মানে হচ্ছে আপনি বিলম্ব করেছেন বা বিলম্বিত করেছেন। ঠিক আছে, আপনি বিলম্বিত করেছেন। এখন তারপরে আখার তার সাথে আছে হচ্ছে আপনার নি, মাফউল বিহি নি আছে। তো এখন তাহলে যদি আমরা একটু সাজাই, আহ, কেন নয়টাকে আমরা অনুবাদে অ্যাডজাস্ট করব, সমস্যা নেই। আপনি, বা কেন আপনি আহ বিলম্বিত করছেন না, বা বিলম্বিত করলেন না, বিলম্বিত করলেন না। ঠিক আছে, করলেন না আমরা ফেল মাদি হিসেবে অনুবাদ করলাম, কেন আপনি বিলম্বিত করলেন না। আহ নিটাকে হচ্ছে আমার সময় হিসেবে আমরা অনুবাদ করব, আমার সময়। ঠিক আছে, কারণ আমাকে বিলম্বিত করলেন না এটা খুব একটা বোধগম্য না, যার কারণে এখানে আসলে বোঝানো হচ্ছে যে সময়, আমার সময়টাকে কেন আপনি আরেকটু দেরি করলেন না। ঠিক আছে, আরেকটু বাড়িয়ে দিলেন না, বা আরেকটু যদি আপনি ডিলে করতেন, আরেকটু যদি বিলম্ব করতেন, তাহলে কি হতো, সে এখন সেই ব্যক্তি এটা বলবে। তো লাউলা আখার তানি, কেন আপনি বিলম্বিত করলেন না আমার সময়, ইলা আজালিন করিবিন, ইলা আজালিন করিবিন। তো দেখেন এটা হচ্ছে জার মাজরুর আর মওসুফ সিফা। তো ইলা, ইলাকে হচ্ছে আমরা এখানে পর্যন্ত হিসেবে অনুবাদ করব, পর্যন্ত, পর্যন্ত হিসেবে আমরা এটাকে এখানে অনুবাদ করব। আর আজালিন করিবিন মানে হচ্ছে আরো কিছু কাল। ঠিক আছে, আরো কিছু কাল। তো কেন আপনি বিলম্বিত করলেন না আমার সময় আরো কিছু কাল পর্যন্ত, কিছু কাল পর্যন্ত। আপু এটা আলাদা আলাদা মিনিং কি আপু? আজালিন মানে কি আপু? কারিবিন? আহ আজালিন মানে হচ্ছে আপনার কাল, বা আচ্ছা। ডেডলাইন বলতে পারেন, ডেডলাইন, সময়সীমা। ঠিক আছে, তো ওকে। এখানে আমরা কাল জি হিসেবে আপু। অনুবাদ করবো। আর করিব মানে হচ্ছে শর্ট, ছোট, আরো কিছু, আরেকটি, ক্লোজ। ঠিক আছে, জি। পরিমাণে কম, অর্থাৎ আরো একটুখানি। তো আমার রব, কেন আপনি বিলম্বিত করলেন না আমার সময়টা আরো কিছুকাল পর্যন্ত, আরেকটু সময় পর্যন্ত। অর্থাৎ আমার জন্য সময়টা আরেকটু যদি দেরি করতেন, তাহলে কি হতো, ফা আসাদ্দাকা। এখন এখানে আপনার এই যে দেখেন ফা আসাদ্দাকা, এটা নিয়ে আমাদেরকে একটু সময় দিতে হবে, এটার পিছনে কথা বলতে হবে। তো এখানে দেখেন, প্রথমত ফাতে আমরা পরে আসি, আগে আমরা দেখে আসি যে আসাদ্দাকা এটা কি। তো এটা দেখার জন্য আমরা একটু নিচে যাই, দেখেন
প্রথম কথা হচ্ছে এটা আমি বলেই দিই, বা এখান থেকেই বলাটা আমি শুরু করি যে আসাদ্দাকা এটা আপনার ফেয়াল মুদরে, দেখে বোঝা যাচ্ছে না পরিষ্কারভাবে কিছুই। আর এটা হচ্ছে তাআল্লামা ফ্যামিলি, সেটাও দেখে কোনোভাবেই পরিষ্কারভাবে বোঝার উপায় নাই, কারণ এখানে কিছু ঘটনা ঘটেছে যার কারণে এটা ওইভাবে সরাসরি দেখে বোঝা যায় না। ঠিক আছে, তো এটা হচ্ছে তাআল্লামা ফ্যামিলি, তাআল্লামা ইয়া তাআল্লামু তাআল্লুমান। ঠিক আছে, তো সেই তাআল্লামার যে আপনার মূল হরফ সেটা হচ্ছে আপনার আইন লাম মিম। আইন, আহ, আইন লাম মিম। সেরকমই এই তাআল্লামা ফ্যামিলিতে যদি আমি সদ, দাল আর হচ্ছে কফ, এটা যদি আমি বসাই তাহলে আমার ফ্যামিলিটা দাঁড়ায় হচ্ছে তাসাদ্দাকা, ইয়া তাসাদ্দাকু, তাসাদ্দুকান। এটা হওয়ার কথা ছিল, আহ বা এটা ফ্যামিলিটা এটা তাসাদ্দাকা ইয়া তাসাদ্দাকু তাসাদ্দুকান হওয়ার কথা ছিল, মানে এটা না যে এটা হয় না, এটাও হয়, আবার যেটা আমরা এখন দেখবো সেটাও হয়, সমস্যা নেই। বোথ আর ওকে, ব্যবহার করা যায় দুইটাই, এবং দুইটার পেছনে হয়তো ব্যাকরণিক কোনো কারণ নাই বা পার্থক্য নাই যে কখন কোনটা ব্যবহার করা হয়, কিন্তু আপনার বালাগাতে গেলে তখন এটা নিয়ে আবার দেখা যায় যে আলোচনা হয়। তো তাসাদ্দাকা ইয়া তাসাদ্দাকু তাসাদ্দুকান। এখন আমি যদি আপনার ফেয়াল মুদরেটার কথা বলি, ফেয়াল মুদরেটা হচ্ছে আপনার ইয়া তাসাদ্দাকু, ইয়া তাসাদ্দাকু। ঠিক আছে, ইয়া তাসাদ্দাকু। এখন ইয়া তাসাদ্দাকু এটাকে যদি আমাদের যে ফেয়াল মুদরের যে টেবিল সেটাতে যদি আমরা ফেলি, তাহলে আমি বলবো হুয়া ইয়া তাসাদ্দাকু, হুমা ইয়া তাসাদ্দাকানি, হুম ইয়াতাসাদ্দাক, ইয়াতাসাদ্দাকুনা, হিয়া তাতাসাদ্দাকু, হুমা তাতাসাদ্দাকানি, হুন্না ইয়াতাসাদ্দাকনা, আনতা তাতাসাদ্দাকু, আনতুমা তাতাসাদ্দাকানি, আনতুম তাতাসাদ্দাকুনা, আনতি তাতাসাদ্দাকিনা, আনতুমা তাতাসাদ্দাকানি, আনতুন্না তাতাসাদ্দাকনা, আনা আতাসাদ্দাকু। যেটা আমাদের লাগবে এখানে সেটা আমি লিখি, আতা সদ্দাকু, আতাসাদ্দাকু। তো আনা হচ্ছে আতাসাদ্দাকু। এখন আপনার তাজভিদে মাখরাজ বলে একটা ব্যাপার থাকে, অর্থাৎ উচ্চারণের স্থান বলে একটা ব্যাপার থাকে। মৌখিক, মুখের বিভিন্ন কোন কোন পার্ট থেকে, মুখের কোন অংশ থেকে আপনার কোন হরফটা উচ্চারণ করা হয় সেটা নিয়ে আলোচনা করা হয়। তো সেই আলোচনার মধ্যে দেখবেন যে কিছু হরফ আছে যে আপনার মুখের ভেতরের একটা সিমিলার জায়গা থেকে এটা উচ্চারণ হয়। আমি বলবো না যে একদম একই একই ভাবে উচ্চারণ হয় বা একই জায়গা থেকে হুবহু একই জায়গা থেকে উচ্চারণ হয়, কিন্তু একই এলাকা থেকে উচ্চারণটা আসে। ঠিক আছে, যেমন এটার একটা উদাহরণ হতে পারে যে আপনার ধরেন আপনি এমন কি কি হরফ আপনাদের মাথায় আসছে যেটা উচ্চারণ করতে গেলে আপনার উপরের ঠোঁট আর নিচের ঠোঁট একসাথে লাগাতে হয়। ঠিক আছে, যেমন একটা হতে পারে মিম। মিম যখন আপনি উচ্চারণ করতে হবে আপনার উপরের আর নিচের ঠোঁট একসাথে মিলিয়ে উচ্চারণটাকে আনতে হয়। ঠিক আছে, সেরকম আরেকটা কি হতে পারে, আপনাদের কি কোনো মাথায় কিছু আসছে কিনা? সিমিলার জায়গা থেকে উচ্চারণ হয় হচ্ছে কোন হরফে, আরো কোন হরফে? মিম হয়, বা মিমের মতো সিমিলার, হ্যাঁ এক্স্যাক্টলি, বা। বা 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 হচ্ছে আছে। আমাদের যখন আমরা উচ্চারণ করি তখন দুই ঠোঁট একসাথে মিলিয়ে তারপর উচ্চারণটা আনতে হয়। সেরকমই আপনার এখানে আহ তা আর সদ, সা আর সদ, আহ, এই দুইটা হরফের যে উচ্চারণ আপনারা যদি উচ্চারণ করে দেখেন দেখবেন যে এই দুইটা, আমি বলবো না যে একদম একই জায়গা থেকে উচ্চারণ হয়, কিন্তু একই এরিয়া থেকে একই এলাকা থেকে উচ্চারণটা আসে, যেটা হচ্ছে আপনার দাঁতের উপরের যে দাঁতের যে সেটটা, সেই সেটের পিছন থেকে আসে। ঠিক আছে, তা আর হচ্ছে সদ মোটামুটি সিমিলার একটা এলাকা থেকে আপনার এই দুইটা লেটারের উচ্চারণটা আসে। কোন দুইটা? তা আর সদ। ঠিক আছে, আপনারা দেখতে পারেন যে আসলে তাই কিনা। তা আর সদ হচ্ছে আহ মোটামুটি সিমিলার একটা এলাকা থেকে এই উচ্চারণটা আসে। ঠিক আছে, এখন যার কারণে মাঝে মাঝে আপনার এমন হয় যে আরবরা
তাদের মধ্যে একটা নিয়ম আছে বা একটা প্রচলন আছে যে তারা যখন দেখে যে এরকম পাশাপাশি এরকম দুইটা হরফ এসছে যেটা আপনার একই সিমিলার এলাকা থেকে যেটার উচ্চারণটা হয়, সেই দুইটাকে তারা হচ্ছে একসাথে একটা তাসদিদ দিয়ে মার্জ করে দেয়, মিলিয়ে দেয়। যে তারা এত বড় এটা বলবে না, তারা হচ্ছে আরো ছোট করে বলবে। তো তা আর সদকে তারা হচ্ছে যদি মার্জ করে বা একসাথে যুক্ত করে দেয় তাহলে তারা বলবে হচ্ছে আসসাদাক। ঠিক আছে, একটা তাসদিদ আসবে, আসসাদাক। তো আচ্ছা। এখানে ঘটনাটা ঘটেছে এটা যে আতা সদ্দাকু, এটাকে তারা এতক্ষণ আমি যা বললাম সেটার উপর ভিত্তি করে তারা এটাকে তা আর সদকে একসাথে যুক্ত করে দিবে একটা তাসদিদ দিয়ে, এবং ফেয়ালটাকে বানিয়ে ফেলবে হচ্ছে আসদ্দাকু। ঠিক আছে, আতা সদ্দাকু হয়ে যায় হচ্ছে আসদ্দাকু। তো যেটার আরো উদাহরণ হচ্ছে আপনার যেমন আমি যদি বলি ইয়াতাদাব্বারু, ইয়াতাদাব্বারু, এখানে দেখেন তা আর দাল, তা আর দাল আমি বলবো যে একদম সেম জায়গা থেকে এটার উচ্চারণটা হয়। আপনারা যদি উচ্চারণ করে দেখেন তা আর দাল একই জায়গা থেকে আসে উচ্চারণটা। তো এই তা আর দালকে হচ্ছে তারা একসাথে যুক্ত করে বলবে হচ্ছে ইয়াদাব্বারু, এবং এটা কোরআনে আছে এই শব্দটা ইয়াদাব্বারু, ইয়াদাব্বারু। ঠিক আছে, এটা আরেকটা উদাহরণ যে এরকম আপনার দুইটা হরফের সংযুক্তি ঘটে। আরেকটা আছে আপনার ইয়া তাযাক্কারু, ইয়া তাযাক্কারু, তা দা একই জায়গা থেকে উচ্চারণ হয়। তো এখানেও হচ্ছে আপনার ইয়াযাক্কারু বলবে, তারা ইয়াযাক্কারু। হুম, ঠিক আছে, তো এগুলো হচ্ছে কিছু উদাহরণ যেটা আহ, এই আয়াতে যেটা ঘটেছে সেটার সাথে সিমিলার, যে এরকম ঘটে অনেক ফেয়ারলেই আপনার এই ঘটনাটা আরবরা ঘটায়। এবং আসলে এটা তাআল্লামা ফ্যামিলির, যেটা কিন্তু সরাসরি দেখে আসলে বোঝার কোনো উপায় নেই যে এটা হচ্ছে তাআল্লামা ফ্যামিলি। ঠিক আছে, তো তার মানে ফেয়ালটা হচ্ছে আসসাদাকু, যেটা কিনা আপনার তাআল্লামা ফ্যামিলি থেকে আসে। আর এটার অর্থটা হচ্ছে আপনার দান সদাকা করা। ঠিক আছে, দান সদাকা করা। তো তাসাদ্দাকা মানে হচ্ছে সে দান সদাকা করেছে, ইয়া তাসাদ্দাকু মানে হচ্ছে আমি সে দান সদাকা করে। গেল এখন কথা হচ্ছে তাহলে যা আমরা দেখলাম এই মাত্র সেই অনুযায়ী আসলে ফেয়ালটা হচ্ছে আসসাদাকু, হুম, স্বাভাবিক অবস্থাটা হচ্ছে আসসাদাকু। এখন কিন্তু এখানে আয়াতে আমরা দেখতে পাচ্ছি যে এটা আসসাদাক, অর্থাৎ এটা মানসুব হয়ে আছে, অর্থাৎ হালকা অবস্থায় আছে। ফেয়াল মুদরাটা হালকা অবস্থায় আছে। সেটা কেন? সেটা হচ্ছে আপনার এই ফা এর কারণে। কারণ এই ফাটা হচ্ছে আপনার এটাকে বলা হচ্ছে ফা আসসাবাবিয়া। ঠিক আছে, ফা আসসাবাবিয়া। আলফা, আলফা আসসাবাবিয়া, আলফা আসসাবাবিয়া। ঠিক আছে, যেটার মানে হচ্ছে আপনার বলতে পারেন কারণ দর্শানোর ফা, যেটা মানে হচ্ছে যেটা আপনাকে তাহলের উত্তরটা দেয়, যে আগে কিছু একটা ঘটেছে, আহ, সেটার কারণে পরের অংশটা ঘটবে। বা আগের অংশটা যদি আপনি সত্য করেন, ফুলফিল করেন, তাহলে পরের অংশটা সত্যি হবে। ঠিক আছে, যদি আপনি আমাকে বিলম্বিত করেন, আমার সময়টাকে বিলম্বিত করেন, আমাকে আরেকটু বিলম্ব দেন, তাহলে কি ঘটবে? অর্থাৎ আপনি যদি বিলম্বিতটা করতেন তাহলে কি হতো? তাহলে কি হতো? ফা আসাদ্দাক। আচ্ছা, তো এই ফাটা হচ্ছে আমি বললাম যেটা হচ্ছে ফা আলফা আসসাবাবিয়া, ফা সাবাবিয়া। তো যেটার মানে হচ্ছে আপনার আহ আম, তাই বা তাহলে। ঠিক আছে, তাহলে কি হতো? তো সেখান থেকে আমাদের এই ফা এর অনুবাদটা আসবে হচ্ছে তাহলে, কারণ এটা হচ্ছে ফা সাবাবিয়া। ঠিক আছে, তাহলে। ঠিক আছে, তাহলে কি হতো? তাহলে এখন তারপরেও তো আসলে আমরা এই উত্তরটা এখনো পেলাম না যে আসসাদাক আপনার মানসুব কেন, আসসাদাক হালকা অবস্থায় কেন আছে। কারণ এখানে আপনার একটা আনআন্ডারস্টুড বা একটা হচ্ছে আপনার আহ, বুঝে নেওয়া হয় যখন ফা সাবাবিয়া এরকম আসে। তখন হচ্ছে এটা আসলে ফা না, এটা হচ্ছে এরকম যে ফা আন,
জিনিসটা আসলে দেখতে এরকম, ফা আন আসাদ্দাকা। তো এখানে একটা আন্ডারস্টুড, বুঝে নেওয়া হয়, যেটা উল্লেখ করা হয়নি, কিন্তু এখানে একটা বুঝে নেওয়া হয়। ঠিক আছে, অর্থাৎ এটা বোঝা যায় যে এখানে একটা আন আছে, এবং এই আনটার কারণে আসলে আপনার এই আসাদ্দাকা যেটা, সেটা আসলে হালকা অবস্থায় গেছে। ঠিক আছে, আনটা উল্লেখ না থাকলেও এখানে আসলে একটা আন আহ, আছে, যেটা এমনিতেই আহ বোঝা যায়। আরো সুন্দরভাবে কিভাবে বলা যায়, যেখানে একটা আন আছে, এটা আহ জানি না, আমার মাথায় কোনো ভালো বাংলা শব্দ আসছে না, যেটা আন্ডারস্টুড, আমি ইংলিশে বলি, যেটা আন্ডারস্টুড, এখানে যে একটা আন আছে, এটা আন্ডারস্টুড। হ্যাঁ, জি আপু বলেন, নাজমা। জি আপু, এটা তাহলে ফায়াকুলা, এইখানেও কি সেম এক্সপ্রেশন নাকি না? ওখানেও সেম এক্সপ্লেনেশন দেওয়া যায়, এই জন্য আমি বলছিলাম যে এখানে এক একজন ব্যাকরণবিদ এক এক রকম বলেন। তো কেউ কেউ বলেছেন যে ওই ইয়াকুলাটা এই আনের কারণেই হয়েছে। ঠিক আছে, তো এই আচ্ছা। ফাটা আর ফা আসাবাবিয়া না, এটা তারা বলে নাই। আবার অনেকে জি। বলেছে যে আচ্ছা হ্যাঁ, এটাও ফা আসাবাবিয়া, অর্থাৎ এটাও আসলে ফা আন। তো দুই ধরনের ব্যাখ্যাই ওকে। আছে। ঠিক আছে, তো জি। আমরা গিয়েছি এই ব্যাখ্যার সাথে যে এই আনের কারণে এই ইয়াকুলাটা হালকা হয়েছে। আমরা একটা নিয়ে আগাচ্ছি আর কি। জি আপু, জাজাকাল্লাহ খাইর। আচ্ছা, তো তাহলে ফা মানে অনুবাদ আমি করলাম তাহলে, এবং আমরা বুঝলাম যেটা কেন হালকা হয়েছে। তাহলে এখন আসসাদাকা মানে হচ্ছে আমি, তাহলে আমি দান সদাকা করতাম, তাহলে আমি কিছু দান সদাকা করতাম। আমি কিছু দান সদাকা করতাম। ঠিক আছে, তো তারপরে আয়াতে আমরা ওটা, বাকিটা আমরা কালকে দেখবো। তো এখন তাহলে এখানে কি কি দেখতে পেলাম আমরা শুরু থেকে, যে ওয়া আনফিকু, এবং খরচ করো, যা কিছু আমরা তোমাদেরকে দিয়েছি তা থেকে, মৃত্যু তোমাদের কারো কাছে উপস্থিত হয়ে যাওয়ার আগেই। আহ অতঃপর সে বলবে, আমার রব, কেন আপনি বিলম্বিত করলেন না আমার সময় আরো কিছু কাল পর্যন্ত, তাহলে আমি কিছু দান সদাকা করব। তো এটাকে আরেকটু সাজিয়ে আমরা বলতে পারি, অতঃপর সে বলবে, আমার রব, কেন আপনি আমার সময় আরো কিছু কাল পর্যন্ত বিলম্বিত করলেন না, তাহলে আমি কিছু দান সদাকা করতে পারতাম। ঠিক আছে, এটাকে আমরা এভাবে অনুবাদ করতে পারি যে, হয়তো পারি যে করতে পারতাম। এনিওয়েজ, করতামে রাখি আমরা, সমস্যা নেই। ঠিক আছে, তো যখন কারো মৃত্যু উপস্থিত হয়ে যাবে এবং সে তার পরিণতি বুঝতে পারবে যে এটা ভালো পরিণতির দিকে যাচ্ছে না, তখন সে বলবে যে আমার রব, আহ, দেখেন এটা কিন্তু ডেসপারেট, আমার রবটা কিন্তু সে ডেসপারেট অবস্থায় বলছে, কারণ তার পরিণতি খারাপ, তার হাতে সময় নেই। ঠিক আছে, তাকে যা বলতে হবে তাড়াতাড়ি বলতে হবে। তো আমার রব, কেন আপনি আমাকে আরেকটু বিলম্ব দিলেন না, আরেকটু আরেকটু সময় কেন আপনি আমাকে দিলেন না, যে আমি কিছু দান সদাকা করলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে মোটামুটি এ পর্যন্ত। এখানে আসলে আরো অনেক কিছু আছে আলোচনা করার মতো, যেটা সবকিছু আপাতত আমরা মোটামুটি সিম্পল রাখার চেষ্টা করি, অসুবিধা নেই। ঠিক আছে, হ্যাঁ, তো এই আয়াতগুলো তো হয়তো আমাদেরকে আবার ফেরত আসতে হবে, আমরা আবার ফেরত আসবো, আরো কিছু হয়তো এক্সট্রা যোগ করবো ইনশাল্লাহ, যেটা আমরা এখন কথা বলি নাই, সেরকম কিছু। তো এখানে কিছু জিনিস নতুন ছিল, যেটা হচ্ছে আপনার অনেক সময় ফাটা আসলে ফা আন, যার কারণে আপনার পরে যে ফেয়ালটা আপনি দেখতে পান সেটা মানসুব অবস্থায় থাকে, মানসুব থাকে, নাসব বা হালকা অবস্থায় থাকে। আর এখানে আপনার যেটা আমরা দেখলাম আসসাদাকা, এটা আসলে তাআল্লামা ফ্যামিলি, যেখানে দুইটা হরফ আসলে সংযুক্তি ঘটেছে, সেই কারণে এটা দেখতে এরকম। ঠিক আছে, তো এখানে লাউলা, এটার কিছু নাম আছে। লাউলা এটাকে আমাদের ক্লাসে বলা হয়েছিল হারফ তাহদিদ বলে, আহ, সম্ভবত হ্যাঁ তাহদিদ বা এরকম কিছু। তো এটা আসলে আমি খুব একটা ভালো করে খুঁজে পাইনি, যে কারণে ওইটা আমি আর রাখি নাই। তো লাউলা আমরা আপাতত শুধু অনুবাদটা কি সেটাই আমি বললাম। লাউলা মানে হচ্ছে কেন নয়, ওয়াই নট। তো এখানে আরেকটা জিনিস হচ্ছে যে
যদি আমি একটু অ্যাড করি, যদি আপনি বলেন যে আপনার এই ইয়াকুলা এটা আপনার মানসুব হয়েছে বা হালকা অবস্থায় আছে এই আনটার কারণে, তো এক্ষেত্রে হয়তো হয়তো মোস্ট প্রবাবলি আপনার যে ওই যে আমাদের আনযোগ ফেয়াল মুদরে বা আনযোগ ফেয়াল হলে যে আমাদের এটা একটা মাসদার হিসেবে ফাংশন করে, সেই কথাটা এখানে অ্যাপ্লিকেবল। ঠিক আছে, যে অ্যাপ্লিকেবল হওয়ার কথা, যে যেহেতু এই আনইয়াতিয়া একটা মাসদার হিসেবে কাজ করছে, সেহেতু আনইয়াকুলাও এখানে একটা ধারণা হিসেবে কাজ করবে। তো সেক্ষেত্রে অনুবাদে একটু ভিন্নতা আমরা এভাবে আনতে পারি যে অতঃপর বা এরকম যে খরচ করো আহ, যা কিছু আমরা তোমাদেরকে দিয়েছি তা থেকে আহ মৃত্যু তোমাদের কারো কাছে এসে উপস্থিত হওয়ার আগেই, অতঃপর এটা বলার আগেই যে আমার রব কেন আপনি বিলম্বিত করলেন না আমার সময় আরো কিছুকাল পর্যন্ত, তাহলে আমি কিছু দান সদাকা করতাম, এটা বলার আগেই। তো মোস্ট প্রবাবলি অনুবাদে আমরা এ ধরনের পরিবর্তন আনতে পারি যদি আমরা বলি যে আন যেই হারফটা সেটা ইয়াকুলু যেই ফিয়াল মুদরের সেটাকেও প্রভাবিত করছে। যদি আমরা সেই ধারণাটা নেই, সেই কনসেপ্টটা বা আহ, সেই মতামতটা যদি আমরা গ্রহণ করি, সেক্ষেত্রে অনুবাদে এরকম পরিবর্তন আমরা চাইলে আনতে পারি যে মৃত্যু আসার আগে এবং আমার রব কেন আপনি বিলম্বিত করলেন না আমাকে আরো কিছু কাল পর্যন্ত, তাহলে আমি দান সদাকা করতাম, এটা বলার আগে। তো এগুলা বলার আগে, মৃত্যু আসার আগে এবং এইগুলা বলার আগেই আমি যা কিছু দিয়েছি সেটা থেকে তোমরা খরচ করো। ঠিক আছে, তো অনুবাদটা এরকমও দাঁড়াতে পারে যদি আমরা আহ, এই ওপিনিয়নটা গ্রহণ করি যে আনটা হচ্ছে আপনার ইয়াকুলু ফেয়ারটাকে প্রভাবিত করছে। মোস্ট প্রবাবলি দ্যাট ইজ অলসো রাইট, আই ডোন্ট নো, মোস্ট প্রবাবলি, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। এনিওয়েজ, তো আজকে আমরা সাদাকা পর্যন্ত রাখলাম, ক্লাসের সময় একেবারে শেষ। তো আপনাদের যারা বাইরে থাকেন, রমাদান কি কবে আপনাদের তারাবি বা কবে আপনাদের সেহরি? কালকে কি আপনাদের সেহরি বা তারাবি? জি আপু, সেটাই তো জানি, এখন পর্যন্ত ঘোষণা হয় নাই আর কি, কিন্তু ক্যালেন্ডারে আসছে হচ্ছে টুয়েসডে নাইটে আমাদের, তাহলে ক্যালেন্ডার আসছে কালকে কি টুয়েসডে আপনারা নাইটে আমাদের ক্লাস করতে তারাবি। পারবেন একই টাইমে আ- বা আমি 8:30? পারবো ইনশাআল্লাহ, আমি পারবো, কিন্তু আমি জানি না তাহলে আমি আপু আয়াতটা জি শেষ আপু, করে শেষ কারণ করে দিতাম আর কি। আপু আমাদের টিউসডে নাইট, কিন্তু আপনাদের ওয়েডনেসডে মর্নিং। তো আমাদের, সরি, আপনাদের টিউসডে নাইট কিন্তু আমাদের টিউসডে মর্নিং হয়, তো আমরা করতে পারবো। আমাদের আসলে যখন আপনাদের নাইট হবে টিউসডে নাইট, ও আমাদের ওটা হ্যাঁ হ্যাঁ টিউসডে হ্যাঁ, মর্নিং। তাহলে আরেকটা ক্লাস হয়তো আমরা করতে পারবো জি, ইনশাল্লাহ। ঠিক করতে আছে, আমরা পারবো। জি আরেকটা জি, ক্লাসে এই কালকে আয়াতটা শেষ করে আমাদের তো কালকে তারপরে ছুটি। আমরা মোটামুটি একটু অফ দিব ইনশাল্লাহ। ঠিক আছে, ক্লাসের সময় শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।